কাটতে কিন্তু অনেক কষ্ট, আর যারা কাটে তারা তো অবশ্যই জানেনি কতটা কষ্ট। এভাবে আজকে ফার্স্ট টাইম এরকম চুলায় রান্না করবো। আমি এর আগে কখনোই এরকম চুলায় রান্না করি নাই, সবসময় মাটির চুলায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলাম বাবার বাড়িতে, আর আইসা দেখি মিহানানু মিহার জন্য দেখেন কত বড় মাছ কিনে রাখছে। নিচা করে দেখে দিয়ে নিয়ে আসো, দেখা যায় না। এটা অনেক ভারী, আমি দুইটা রাখতে পারতেছি না। দেখেন অনেক বড় কিন্তু একটা মাছ নিয়ে আসছে মিহার জন্য, আর সাথে কয়েকটা তেলাপুয়াও আছে। এগুলাই আজকে আমি তো রান্না করবো, আর এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তোমার নানু তোমার জন্য মাছ নিয়ে আসছে, এটা উঠাও তো দেখি। একটা উঠাও, একটা উঠাও, একটা উঠাও দেখি। এটা জাগাও ধরো, তোমার সমানই পড়ায়। দেখেন মিহার জন্য কত বড় একটা মাছ নিয়ে আসছে। মিহার সমানই। এই যে ঘুরাও দেখি মাছটা। মিহা দেখি তোমার সমান নাকি, দাঁড়াও তো দেখি। প্রথমে আমি এই মাছটার আঁশ ছাড়াই নিব চামিচ দিয়া, যেহেতু বড় মাছ। এটা দেখেন মাছটা কিন্তু অনেক বড়। আচ্ছা আচ্ছা, আতে কথা বাবা। বড় মাছ কাটতে কিন্তু অনেক কষ্ট, আর যারা কাটে তারা তো অবশ্যই জানেনি কতটা কষ্ট। এভাবে আসলে ছোট বটি দিয়ে বড় মাছ কাটা যায় না। কিরকম দেখেন একটা অবস্থা, শুধু ঘুরা যাইতেছে মাছ। বড় মাছ, যার কারণে মৃত্যুর কাটতে একটু সমস্যাই হইতেছে। কাটো দেখি সামনে হয়। দেখে মৃত্যুদের বাড়িতে দেখেন মুরগির কিন্তু অভাবই নাই। এগুলা একটা একটা করে ধরে ধরে খাবো, অবশ্যই আপনাদের দেখাবো। দেখতেই পারতেছেন কত মুরগি। আর মৃত্যু দেখেন মাছ কাটতেছে। এই মাছটা আনা হয়েছে মিহার জন্য। কাটো কাটো। বটি ভালো না মৃত্যু, তাই না? বটি দাঁড়াচ্ছে, আমি তাহলে ভাবছিলাম যে ডিম আছে, তা ডিম নেই। অবশেষে মৃত্যু কিন্তু দেখেন কাটছে কিন্তু মাছটা। আর দেখেন মুরগির কি অবস্থা। আর বিকালবেলায় আজকে মনে হয় বৃষ্টি আসবে, দেখেন অন্ধকার হয়ে আসতেছে। এখানে বসে আর মাছটা কাটতে পারলাম না, বৃষ্টি এসে পড়ছে। এখন আবার ঘরে যাইতে হবে। চলো চলো চলো। কয়েকদিন আগে মাকে ফোনটা বলছিলাম যে আমার জন্য একটা চুলা বানাই রেখে, যেহেতু আমি সবসময় রান্নার ভিডিও দিয়ে থাকি। আর আমাদের ঘরের ভিতরে কিন্তু অন্ধকার, রান্না করলে ভিডিও করা যায় না, সমস্যা নেই। যার কারণে মা আমার জন্য দেখেন কত সুন্দর করে একটা সিমেন্ট দিয়ে চুলা বানাই রাখছে। আর এটাতে আমি এখন থেকে ভিডিও বানাবো, রান্না করবো। মাছটা যেহেতু বড়, তাই মনে হয় বেগুন আর আলু দিয়ে রান্না করলে বেশি মজা লাগবে। যার কারণে যে আলু আর বেগুন কাইটে নিতেছি মাছটা রান্না করার জন্য। আজকে ফার্স্ট টাইম এরকম চুলায় রান্না করবো। আমি এর আগে কখনোই এরকম চুলায় রান্না করি নাই, সবসময় মাটির চুলায়, ছোট চুলায় রান্না করছি। আর এটা কিন্তু চৌকার মতো চুলা। আর এটাতে আমি কিন্তু মাছ সবসময় বাসায় রান্না করি, আর কষানো মাছটি আমার কাছে ভালো লাগে সবসময়ই। এই তো মাছটা সুন্দরভাবে দেখেন কষানো হয়ে গেছে, এখন খাইয়ে নিব। এই তো দেখেন আমার সবজিটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দেবো।
তো আমার রান্নাটা পরেই শেষ, এখন শুধু জিরা ফাঁকি দিয়ে দেবো। বাবার বাড়িতে আইসা প্রথম দিন দেখেন অনেক বড় একটা মাছ রান্না করলাম, আর আমার রান্নাটাও কিন্তু শেষ। এখন আমি এগুলো নামাই নেব। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।